আল্লাহ দয়া করে তোমার নাম দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, প্রভাব প্রতিপত্তি, যশ খ্যাতি, এই সব কিছু আল্লাহ নিয়ামত হিসেবে দুনিয়াতে ব্যবহারের জন্য তোমাকে দিয়েছে। কিন্তু একটারও আসল মালিক তুমি হইতে পারো নাই। কারণ যেদিন আবার দুনিয়া থেকে চলে যাইবা, আসার দিনের মতো খালি হাতে তুমি দুনিয়া থেকে কবরে চলে যাইবা। কারণ আজরাইল মালাকুল মউত আইসা তোমার জানটার যখন কবজ করে নিবে, তুমি যত বড়ই নেতা হও না কেন তোমারে কোনো আদর করবে না, তোমারে কোনো মায়া দয়া করবে না। তুমি যত বড় টাকাওয়ালাই হও না কেন, আজরাইল জান কবজের সময় তোমারে বিশেষ কোনো সম্মান দিবে না। মালাকুল মউত আজরাইল জানটারে কবজ করে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার দেহটা নিথর অবস্থায় পড়ে রইবে। তুমি এত গর্ব করো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, কেউ তোমারে আর তখন ভাই বলে পরিচয় দিবে না, বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না, কর্মীরা তোমারে আর নেতা বলে ডাকবে না, কর্মচারী তোমারে বস বলে ডাকবে না, স্ত্রী তোমারে স্বামী বলবে না, সন্তান তোমারে মা বাবা বলে ডাকবে না। সবাই বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটারে বের করে দাও। তোমার লাশটারে ঘর থেকে বের করে মসজিদ থেকে ধুলাবালিওয়ালা খাটিয়াটা তাড়াতাড়ি কইরা গ্রামবাসীরা মসজিদের কোণা থেকে আনবে। আইনা ধোয়ারও সময় পাবে না, কোনো রকমে ঝাড়া একটা দিবে, ওইটার মধ্যে মাকড়সার জাল লাগানো থাকবে, ধুলাবালু পরে পরে পুরো আস্তরণ পড়ে যাবে। কোনো রকমে একটা ঝাড়ু দিয়া বাড়ি মাইরা তুমি যত বড়ই নেতা হও, ধনী হও, টাকা পয়সাওয়ালা হও না কেন, ওই খাটিয়ার মধ্যেই তোমারে শোয়াবে। যেই খাটিয়ার মধ্যে রিক্সাওয়ালা, যেই খাটিয়ার মধ্যে মেথর, যেই খাটিয়ার মধ্যে কর্মচারী, ওই খাটিয়ার মধ্যেই তুমি নেতা, ওই খাটিয়ার মধ্যেই তুমি টাকাওয়ালারে শোয়া দিবে। আরে হায়, কোনোদিনও তো চিন্তা করি নাই, ওই খাটিয়াতে যখন শোয়াবে আমার গায়ের জামাটাও গায়ে রাখবে না, গায়ের জামাটাও গা থেকে খুলে ফেলবে। জামাটা যখন শরীর থেকে খুলতে যাবে, গিয়ে দেখবে না হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে। এই হাড্ডিগুলারে ভাঁজ কইরা জামাটারে বের করা যায় না। এত মোহাব্বত আর পছন্দের জামাটা, যেই জামাটা আমি জামালপুর থেকে কিনবো না, ঈদের জামা আমি ঢাকা যায় কিনবো, ব্র্যান্ডের শোরুম থেকে পছন্দ করে যেই জামাটা কিনে আনছো, ওই জামাটা তোমার শরীর থেকে বের করতে পারবে না। যে গোসল দিবে সে বলবে কেচি লাগবে, কেচি দেন, একটা কেচি এই না তোমার জামাটারে কাইটা কাইটা তোমার শরীর থেকে আলাদা করে দিবে। তুমি যত বড় টাকাওয়ালাই হও না কেন, তোমার উলঙ্গ আর বিবস্ত্র করে ফেলবে। উপরে শুধু একটা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাইকা তোমারে গোসল দিবে। তোমার গায়ে জামা থাকবে না, তুমি টাকাওয়ালার টাকা তোমার কাছে থাকবে না, তুমি ক্ষমতাওয়ালার ক্ষমতাও তোমার কোনো কাজে আসবে না। তুমি এত প্রভাব প্রতিপত্তি দেখাইছো, গ্রামের বাজারে যা বলছো আমি এলাকার নেতা, এখন থেকে আমারে চান্দা দিবি না, এলে দোকান খুলতে দিব না। তুমি গিয়া বলছো এখন থেকে এই স্ট্যান্ডের দখল আমার, আমারে চান্দা না দিলে এই লাইনে গাড়ি চালাইতে দিব না। ওই খাটিয়ার মধ্যে চুপচাপ শুইয়া থাকবা। যদি পানিটা একটু গরম বেশি হয়, তুমি বলতেও পারবা না এত গরম পানি কেন লাগাইছো। অথচ রাস্তা দিয়া হাঁটার সময় কেউ যদি একটু খালি তোমার দিকে তাকাইছে, তুমি গালি দিয়া বসতা। তোমার পানিটা যদি ঠান্ডা হয়, বলতেও পারবা না কেন ঠান্ডা পানি দিছ। কিন্তু তুমি প্রতিবেশীর সাথে গিয়া কথায় কথায় ঝগড়া লাগাইতা, নিজের ক্ষমতা দেখাইতে। আইরে হায়, তোমার জামাটা খুলে তোমাকে বিবস্ত্র করে ফেলবে। টাকা পয়সা ক্ষমতা কিছুই নিতে পারবা না। এমনকি কাফনের কাপড়টা তুমি চাইয়া কারো কাছ থেকে নিবা, এটাও পারবা না। মুখ দিয়া বলতে পারবা না আমার গায়ের জামাটা খুললি কেন, জামা যেহেতু খুলেছিস আমার কাফনের কাপড় দে, ওইটা চাওয়ার ক্ষমতাও তোমার থাকবে না। যদি পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মায়া কইরা দয়া কইরা কাফনের কাপড়টা পরায়া দেয়, তাইলেই কাফনের কাপড়টা তোমার কপালে জুটবে, নাইলে কাফনের কাপড়ও তোমার কপালে জুটবে না। গতকালকের ঘটনা, দোহার থেকে মাহফিল করে ঢাকা ফিরতেছি, ওই যে মাওয়া হাইওয়ে দিয়া ঢুকছি, দুইকা পোস্তগোলা ব্রিজের উপরে, রাত্র তখন বাজে 2টা। ওই 2টা বাজে দেখি
কোন এক আল্লাহর বান্দা, কোন মায়ের সন্তান, কোন সন্তানের বাবা, কোন স্ত্রীর জামাই জানি না, একেবারে পোস্তগোলা ব্রিজটার উপরে শুয়ে আছে। আয় হায়, শরীরটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। ট্রাকের পরে ট্রাক তার উপর দিয়া চইলা যাচ্ছে, পুরা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পোস্তগোলা ব্রিজের উপরে পড়ে আছে। গতকালকে রাত্রে দেখা আসছি, কে আমারে আপনারে গ্যারান্টি দিল আমি আর আপনি বাঁচবো? কি নিয়া, কি কারণে, কোন গ্যারান্টি পাইয়া দুনিয়ায় অহংকার দেখাই, মানুষের উপরে জুলুম করি? আল্লাহ বলে, বান্দা না অহংকার করিস না। অহংকার কি নিয়া করিস? তোর হায়াতেরই তো গ্যারান্টি নাই। যেই জমি নিয়া গর্ব করিস, এই মাটিটার দিকে তাকিয়ে দেখেন, এই জমিনটা 100 বছর আগেও ছিল। 100 বছর আগে আমি আর আপনি ছিলাম না। 100 বছর পরে এই জমি থাকবে, আমি আর আপনি থাকবো না। জমি তার নিজের জায়গায় ছিল, নিজের জায়গায় আছে, নিজের জায়গায় থাকবে। কালকে বলে গেছে আমার বাবা এটা আমার আমার, আজকে বলি আমার আমার, আগামী কালকে আমার সন্তান বলবে আমার আমার। হায় হায়, আমারও না কারো না, কারণ এইগুলার একটারও আসল মালিক আমি না। আল্লাহ দিয়েছেন কিছুদিন ব্যবহার করার জন্য। যে কয়দিন আল্লাহ দেন, এই কয়দিন ব্যবহার করব। আল্লাহ যদি ছিনে নেন, আমার কিছুই করার থাকবে না। এই দুনিয়ার জিনিস দুনিয়ায় রাইখা খালি হাতে চলে যাব, কারণ এইগুলার একটারও আসল মালিক আমি না। যেই জিনিসের মালিকই আমি না, ওই জিনিস নিয়ে গর্ব কেন করি? আল্লাহ বলে, না বান্দা, যেই জিনিসের মালিক তুই না, ওই জিনিস নিয়ে গর্ব করিস না। যদি এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে গর্ব করতে হয়, গর্ব করতে পারেন তিনি। এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফেরেশতারা সবাই সিজদা করে, কিন্তু একজন করে না। আল্লাহ দেখতেছেন সব ফেরেশতারা আদমরে সিজদা করে, ইল্লা ইবলিস একজন করে না, একমাত্র ইবলিস আদমরে সিজদা করে না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক? ও ইবলিস, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়ে আদমকে বানাইলাম, আমি আল্লাহ হুকুম করলাম ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। আমি হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা সিজদা শুরু করলো, কিন্তু তুই ইবলিস আমার আদমরে সিজদা করিস না কেন? কারণ কি? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কেন সিজদা করিস না, ইবলিস ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, খলাকতাহু মিন তিন, আদমরে বানাইছেন আপনি মাটি থেকে। আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। যেইটা উপরে থাকে সেইটা উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। উত্তম আগুনের তৈরি হইয়া আমি অধম মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না, কারণ আমি ইবলিস হইলাম আদমের চেয়ে ভালো, আমি ইবলিস হইলাম আদমের চেয়ে উত্তম, আমি ইবলিস হইলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি ইবলিস হইলাম আদমের চেয়ে সেরা। আমি ইবলিস আদমের চেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম আর সেরা। ভালো কখনো মন্দরে সিজদা করে না, উত্তম কখনো অধমকে সিজদা করে না। তাই আমি উত্তম হইয়া অধম আদমকে সিজদা করতে পারি না, কারণ আমি আদমের চেয়ে সেরা, শ্রেষ্ঠ আর উত্তম।
আল্লাহ বলে এই যে তুই সিজদা করলি না, কেন সিজদা করলি না? কারণ তুই বলতেছিস তুই উত্তম, এই জন্য সিজদা করবি না। এই সিজদা না করার দ্বারা তো আদমের কোনো অসম্মান হয় নাই, কারণ সিজদার হুকুম তো তোরে আদম করে নাই। সিজদা না কইরা হুকুম অমান্য করা হয়েছে তার, তোরে বানাইছেন যিনি, হুকুম করছেন যিনি, হুকুম না মাইনা অসম্মানিত হয়েছেন তিনি। আর এই হুকুম তো অন্য কেউ করে নাই, হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ইবলিস আমি আল্লাহ হুকুম করেছি, আমার হুকুম অমান্য করেছিস। আমার হুকুম অমান্য করেছিস কেন? ওয়াস্তাকবারা, অহংকারের কারণে। আল্লাহ বলেন আমার হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করলে ঈমান থাকে না। ইবলিস তুই আমি আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তোর ঈমান চলে গেছে, তুই বেঈমান হয়ে গেছস, তুই কাফের হয়ে গেছস। আল্লাহর হুকুম অমান্য করে কাফের হয়েছ, এবার তোমার কপালে শাস্তি আছে না নাই? আল্লাহ শাস্তি দিবেন। কি শাস্তি আল্লাহ দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি ঘোষণা করতেছে। এক নাম্বার শাস্তি, ফখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ইবলিস তোর এক নাম্বার শাস্তি, আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। এক নাম্বার শাস্তি, বের হয়ে যাও কোন জায়গা থেকে? কথা কয় না। আল্লাহ বলেন ফা ইন্নাকা রাজিম, তোর দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহর রহমত থেকে তোরে বঞ্চিত করে দিলাম। তাহলে এক নাম্বার বের করে দিলেন জান্নাত থেকে, দুই নাম্বার বঞ্চিত করে দিলেন কোন জিনিস থেকে? দুই নাম্বার আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করে দিলেন। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তোর তিন নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ তোর উপর চিরকালের জন্য লানত দিয়া দিলাম। এক নাম্বার জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার আল্লাহ ইবলিসকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন, তিন নাম্বার আল্লাহ চিরকালের জন্য ইবলিসের উপর লানত দিয়া দিলেন। তাহলে ইবলিস রে আল্লাহ শাস্তি দিলেন কয়টা? বলেন তো। তিনটা শাস্তি দিলেন আল্লাহ। ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধের কারণে তিনটা শাস্তি। এবার বলেন তো শাস্তিগুলা ছোট ছোট না বড় বড়? একটা মাত্র অপরাধ, অহংকার। এই এক অহংকারের কারণে আল্লাহ এত বড় বড় তিনটা শাস্তি দিলেন। একটা মাত্র অহংকারের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয়, ওই মারাত্মক গুনাহ। এবার বলেন তো অহংকার, এই এত মারাত্মক গুনাহ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়। শহরে থাকে টাকাওয়ালা, কোনো এক কারণে ছুটি কাটাইতে গ্রামে আসছে, রাস্তা দিয়া হাঁটে এমন ভাব নিয়ে যেন মানুষরে দেখেও দেখে না। কথা কন না কেন? গাড়িটা নিয়ে এলাকার মধ্যে ঢুকছে, এমন ভাবে হরেন বাজায় এলাকার মানুষরে বুঝাই যে আমি আইছি, লাট সাহেব ঢুকছে গ্রামে। কথা কয় না? আইরে হায়, কয়টা টাকা হলে অহংকার, আবার একটু ক্ষমতা পাইছে তো অহংকার শুরু হয়ে যায়। আইরে হায়, উনার দল ক্ষমতায় চলে আসছে, রানিং দলের নেতা, দলের মধ্যে পদ পাইছে কমিটিতে। আইরে হায়, তার দল ক্ষমতায় আসবে, ভাবসাবে মনে হয় তো আজ তো নেতা, এমন একটা ভাব শুরু হয়ে যায়। একবারে সুতি ইস্তারি করা মার দেওয়া জামা পরে, কইরা দুই হাতে দুইটা চারটা মোবাইল নিয়া, হাত দুইলারে উঁচা কইরা, বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে ভাব নিয়ে হাঁটে। বড় নেতা দেখলে মনে হয় যে মানুষ না, মনে হয় যেন একটা লোহার রোবট হাইটা যাইতাছে। এই যে অহংকার, ক্ষমতার কারণে, টাকার কারণে, আবার অহংকার দেখায় প্রভাব প্রতিপত্তি, বংশের কারণে। ছেলেটারে বিয়ে করাইছে, বিয়ে বাড়ি একটু গরিব, একটু সুন্দরী মেয়ে, এই কারণে একটু গরিব ঘরের মেয়ে আনছে। এখন উঠতে বইতে সকালে সন্ধ্যায় খালি খোড়া মারে। কথা কন্যাকে জামালপুরে নাই,
আমগো বিক্রমপুরে তো আছে, আপনাকে জামালপুরে আছে নাকি নাই? সকাল সন্ধ্যা খালি কোটা মারে, তোমার বাপে আইছে কি আনছে, বিয়া দিছে, পাইছে তো আমার পোলার কান্দে তোমার খালি ঝুলাইয়া দিছে, লগে কি দিছে? কথা কয় না। আবার বিয়াই বাড়ির থেকে শীতের মধ্যে পিঠা, কোরবানির সময় যদি একটু গোস্ত মস্ত, আর সারা বছরে ঈদের সময় যদি উপহার উপঢৌকনের পোটলা যদি একটু ছোট হয়, তাহলে এরই আমরা খাই না। এর এই সব জিনিস জীবনেও আমরা কারো বাসায় নেই না। কথা কন না কেউ? মুখটারে ব্যাংচায়া, কপালটারে কুচকায়া, গালটারে বাঁকা কইরা, অহংকার দেখাইয়া, এরপরে সামনের মানুষটারে খোঁচা মাইরা, তারে ছোট হীন মনে কইরা, তুচ্ছর ভাব নিয়া, অহংকার দেখায়া কথা বলে, এই বদভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলতেছেন কোন মানুষের সাথে মুখ বাঁকা করে কথা বলো না। তোমার সামনে যেই মানুষটা, তারে হীন বানাইয়া, তুচ্ছ বানাইয়া, টিটকারি মেরে কথা বলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আর জমিনে যখন হাঁটবা, হাঁটার সময় অহংকার আর দম্ভ করে তুমি হেঁটো না। দুনিয়াতে যতদিন বাঁচবা, যতদিন থাকবা, যতদিন চলবা, অহংকার করে তুমি চলো না। ও বান্দা, কেন তুমি অহংকার করে চলো? কি জন্য তুমি অহংকার করো? কি নিয়ে তুমি অহংকার করো? তোমার কয়টা টাকা আছে, ওই টাকা নিয়ে তোমার অহংকার। একটু ক্ষমতার চেয়ার পেয়েছো, ওই ক্ষমতার চেয়ার নিয়ে তোমার অহংকার। তুমি একটু সার্টিফিকেট পাইছো, পড়ালেখা করে শিক্ষিত হয়েছো, ওইটা নিয়ে তোমার অহংকার। একটু নাম হয়েছে, কাম হয়েছে, প্রভাব প্রতিপত্তি হয়েছে, এইটা নিয়ে তুমি অহংকার করো না। বান্দা, এগুলো নিয়ে তুমি অহংকার করো না। কারণ দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, যেইগুলা নিয়ে তুমি গর্ব করো, অহংকার করো, এইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ দুনিয়াতে আসার সময় তো এইগুলা তুমি নিয়ে আসো নাই। দুনিয়াতে যখন আসছো, সব সারা খালি হাতে আসছো না? না, খালি হাতেও তুমি আসো নাই। দুনিয়াতে যখন আসছো, গায়ে জামা কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে, দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। এই দুনিয়াতে খালি হাতে আসার পরে আল্লাহ দয়া করে তোমাকে টাকার মালিক বানাইছে, আল্লাহ দয়া করে তোমারে ক্ষমতার মালিক বানাইছে, আল্লাহ দয়া করে তোমারে নাম দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, প্রভাব প্রতিপত্তি, যশ খ্যাতি, এই সব কিছু আল্লাহ নিয়ামত হিসেবে দুনিয়াতে ব্যবহারের জন্য তোমাকে দিয়েছে। কিন্তু একটারও আসল মালিক তুমি হইতে পারো নাই। কারণ যেদিন আবার দুনিয়া থেকে চলে যাইবা, আসার দিনের মতো খালি হাতে তুমি দুনিয়া থেকে কবরে চলে যাইবা। কারণ আজরাইল মালাকুল মউত আইসা তোমার জানটারে যখন কবজ করে নিবে, তুমি যত বড়ই নেতা হও না কেন, তোমারে কোনো আদর করবে না, তোমারে কোনো মায়া দয়া করবে না। তুমি যত বড় টাকাওয়ালাই হও না কেন, আজরাইল জান কবজের সময় তোমারে বিশেষ কোনো সম্মান দিবে না। মালাকুল মউত আজরাইল জানটারে কবজ করে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার দেহটা নিথর অবস্থায় পড়ে রইবে। তুমি এত গর্ব করো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, কেউ তোমারে আর তখন ভাই বলে পরিচয় দিবে না, বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না, কর্মীরা তোমারে আর নেতা বলে ডাকবে না, কর্মচারী তোমারে বস বলে ডাকবে না, স্ত্রী তোমারে স্বামী বলবে না, সন্তান তোমারে মা বাবা বলে ডাকবে না। সবাই বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটারে বের করে দাও। তোমার লাশটারে ঘর থেকে বের করে মসজিদ থেকে ধুলাবালিওয়ালা খাটিয়াটা তাড়াতাড়ি কইরা গ্রামবাসীরা মসজিদের কোণা থেকে আনবে। আইনা ধোয়ারও সময় পাবে না, কোনো রকমে ঝাড়া একটা দিবে, ওইটার মধ্যে মাকড়সার জাল লাগানো থাকবে, ধুলাবালু পরে পরে পুরো আস্তরণ পড়ে যাবে। কোনো রকমে একটা ঝাড়ু দিয়া বাড়ি মাইরা, তুমি যত বড়ই নেতা হও, ধনী হও, টাকা পয়সাওয়ালা হও না কেন, ওই খাটিয়ার মধ্যেই তোমারে শোয়াবে। যেই খাটিয়ার মধ্যে রিক্সাওয়ালা, যেই খাটিয়ার মধ্যে মেথর, যেই খাটিয়ার মধ্যে কর্মচারী, ওই খাটিয়ার মধ্যেই তুমি নেতা, ওই খাটিয়ার মধ্যেই তুমি টাকাওয়ালারে শোয়া দিবে। আরে হায়, কোনোদিনও তো চিন্তা করি নাই, ওই খাটিয়াতে যখন শোয়াবে আমার গায়ের জামাটাও গায়ে রাখবে না।
গায়ের জামাটাও গা থেকে খুলে ফেলবে। জামাটা যখন শরীর থেকে খুলতে যাবে গিয়ে দেখবে না হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে। এই হাড্ডিগুলারে ভাঁজ কইরা জামাটারে বের করা যায় না। এত মোহাব্বত আর পছন্দের জামাটা, যেই জামাটা আমি জামালপুর থেকে কিনবো না, ঈদের জামা আমি ঢাকা যায় কিনবো, ব্র্যান্ডের শোরুম থেকে পছন্দ করে যেই জামাটা কিনে আনছো, ওই জামাটা তোমার শরীর থেকে বের করতে পারবে না। যে গোসল দিবে সে বলবে কেচি লাগবে, কেচি দেন। একটা কেচি এই না তোমার জামাটারে কাইটা কাইটা তোমার শরীর থেকে আলাদা করে দিবে। তুমি যত বড় টাকাওয়ালাই হও না কেন, তোমার উলঙ্গ আর বিবস্ত্র করে ফেলবে। উপরে শুধু একটা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাইকা তোমারে গোসল দিবে। তোমার গায়ে জামা থাকবে না, তুমি টাকাওয়ালার টাকা তোমার কাছে থাকবে না, তুমি ক্ষমতাওয়ালার ক্ষমতাও তোমার কোনো কাজে আসবে না। তুমি এত প্রভাব প্রতিপত্তি দেখাইছো, গ্রামের বাজারে যা বলছো আমি এলাকার নেতা, এখন থেকে আমারে চান্দা দিবি না, এলে দোকান খুলতে দিব না। তুমি গিয়া বলছো এখন থেকে এই স্ট্যান্ডের দখল আমার, আমারে চান্দা না দিলে এই লাইনে গাড়ি চালাইতে দিব না। ওই খাটিয়ার মধ্যে চুপচাপ শুইয়া থাকবা। যদি পানিটা একটু গরম বেশি হয় তুমি বলতেও পারবা না এত গরম পানি কেন লাগাইছো। অথচ রাস্তা দিয়া হাঁটার সময় কেউ যদি একটু খালি তোমার দিকে তাকাইছে তুমি গালি দিয়া বসতা। তোমার পানিটা যদি ঠান্ডা হয় বলতেও পারবা না কেন ঠান্ডা পানি দিছ। কিন্তু তুমি প্রতিবেশীর সাথে গিয়া কথায় কথায় ঝগড়া লাগাইতা নিজের ক্ষমতা দেখাইতে। আইরে হায়, তোমার জামাটা খুলে তোমাকে বিবস্ত্র করে ফেলবে, টাকা পয়সা ক্ষমতা কিছুই নিতে পারবা না। এমনকি কাফনের কাপড়টা তুমি চাইয়া কারো কাছ থেকে নিবা এটাও পারবা না। মুখ দিয়া বলতে পারবা না আমার গায়ের জামাটা খুললি কেন, জামা যেহেতু খুলেছিস আমারে কাফনের কাপড় দে, ওইটা চাওয়ার ক্ষমতাও তোমার থাকবে না। যদি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মায়া কইরা দয়া কইরা কাফনের কাপড়টা পরায়া দেয়, তাইলেই কাফনের কাপড়টা তোমার কপালে জুটবে, নাইলে কাফনের কাপড়ও তোমার কপালে জুটবে না। গতকালকের ঘটনা, দোহার থেকে মাহফিল করে ঢাকা ফিরতেছি, ওই যে মাওয়া হাইওয়ে দিয়া ঢুকছি, দুইকা পোস্তগোলা ব্রিজের উপরে, রাত্র তখন বাজে 2টা। ওই 2টা বাজে দেখি কোন এক আল্লাহর বান্দা, কোন মায়ের সন্তান, কোন সন্তানের বাবা, কোন স্ত্রীর জামাই জানি না, একেবারে পোস্তগোলা ব্রিজটার উপরে শুয়ে আছে। আয় হায়, শরীরটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, ট্রাকের পরে ট্রাক তার উপর দিয়া চইলা যাচ্ছে, পুরা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পোস্তগোলা ব্রিজের উপরে পড়ে আছে। গতকালকে রাত্রে দেখা আসছি, কে আমারে আপনারে গ্যারান্টি দিল আমি আর আপনি বাঁচবো? কি নিয়া, কি কারণে, কোন গ্যারান্টি পাইয়া দুনিয়ায় অহংকার দেখাই মানুষের উপরে জুলুম করি? আল্লাহ বলে বান্দা না অহংকার করিস না। অহংকার কি নিয়া করিস? তোর হায়াতেরই তো গ্যারান্টি নাই। যেই জমি নিয়া গর্ব করিস, এই মাটিটার দিকে তাকিয়ে দেখেন, এই জমিনটা 100 বছর আগেও ছিল। 100 বছর আগে আমি আর আপনি ছিলাম না, 100 বছর পরে এই জমি থাকবে, আমি আর আপনি থাকবো না। জমি তার নিজের জায়গায় ছিল, নিজের জায়গায় আছে, নিজের জায়গায় থাকবে। কালকে বলে গেছে আমার বাবা এটা আমার আমার, আজকে বলি আমার আমার, আগামী কালকে আমার সন্তান বলবে আমার আমার। হায় হায়, আমারও না কারো না, কারণ এইগুলার একটারও আসল মালিক আমি না। আল্লাহ দিয়েছেন কিছুদিন ব্যবহার করার জন্য, যে কয়দিন আল্লাহ দেন এই কয়দিন ব্যবহার করব। আল্লাহ যদি ছিনে নেন আমার কিছুই করার থাকবে না। এই দুনিয়ার জিনিস দুনিয়ায় রাইখা খালি হাতে চলে যাব, কারণ এইগুলার একটারও আসল মালিক আমি না। যেই জিনিসের মালিকই আমি না, ওই জিনিস নিয়ে গর্ব কেন করি? আল্লাহ বলে না বান্দা, যেই জিনিসের মালিক তুই না, ওই জিনিস নিয়ে গর্ব করিস না। যদি এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে গর্ব করতে হয়, গর্ব করতে পারেন তিনি। এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা,
গড়তে পারেন তিনি, সব কিছুর মালিক যিনি, আর এই সব কিছুর মালিক অন্য কেউ না। জোরে বলেন কে? মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ আমারে আপনারে ব্যবহারের জন্য দিয়েছে, ব্যবহারের জন্য নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামতকে আরো বাড়ায়া দিব। ও বান্দা, নিয়ামত পেয়ে অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, যদি অহংকার করো, জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। এই সম্পদ পেয়ে, নিয়ামত পেয়ে যদি অহংকার করো, জেনে নাও আল্লাহ আমি যেমন নিয়ামত দিতে পারি, নিয়ামত পেয়ে অহংকার করলে নিয়ামত ছিনাইয়া শাস্তিও দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন ক্ষমতা থাকলে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? দেখো ফেরাউনের দিকে, ফেরাউন রে ক্ষমতার নিয়ামত দিছেন কে? জোরে কন। আল্লাহ ফেরাউন রে ক্ষমতার নিয়ামত দিয়েছেন। ক্ষমতা দিয়ে আল্লাহ বাদশা বানাইছেন। কপাল পোড়া ফেরাউন ক্ষমতা পায়া অহংকারী হয়ে গেছে। কেমন অহংকারী? শুধু ফ্যাসিস্ট না, ক্ষমতা পায়া অহংকার কইরা, অহংকার করতে 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 অবস্থাটা এমন হয়েছে, নিজেই নিজের খোদা দাবি করা শুরু করছে। সবাইরা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। খোদা কি ফেরাউন না আল্লাহ? জোরে বলেন খোদা কে? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন, যাও মূসা। কে আল্লাহ কি করব? কই গিয়া ফেরাউন রে বুঝাও ফেরাউন খোদা না, খোদা কে? কেউ ঘুমায় গেছেন? জোরে বলেন খোদা কে? হযরত মূসা আলাইহিস সালাম গেছে ফেরাউনের দরবারে। ফেরাউন, তুমি যে নিজের খোদা দাবি করো, খোদা তো তুমি না, খোদা কে? আল্লাহ খোদা। তুমি তোমার নিজের কেন খোদা দাবি করো? আল্লাহকে খোদা মানো। তুমি যে মিথ্যা দাবি করো, মিথ্যা দাবি ছেড়ে দাও। ফেরাউনের তো মাথা গরম। হে মিয়া, এত বছর ধরে খোদাগিরি করতেছি, কেউ কোনো কিছু কইল না, তুমি কইতে আইছো আমি খোদা না? পাগল হইছো নি? মাথা নষ্ট হয়েছে, যাও বেরো। মূসা আলাইহিস সালামকে অপমান করে বের করে দিছে। কে আল্লাহ, আমি তো ফেরাউন রে গিয়ে বললাম যে আপনি রব, আর ফেরাউন তো রব না। ও বলে যে আমার কথার কোনো ভিত্তি নাই, আমার কথা ফাও কথা, তো প্রমাণ তো একটা দেখাইতে হবে। আল্লাহ বলতেছেন ঠিক আছে, একটা মুজিজা দিচ্ছি, মুজিজা নিয়ে যাও। দেন আল্লাহ, কি মুজিজা দিবেন? দিব তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন মূসা, তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। আমি আর আপনি যদি আমাদের বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করি, কি হবে? দুর্গন্ধ বের হবে। কথা কয় না? আমি আর আপনি যদি বগলের নিচে হাত ঢুকে হাত বের করি, তো যত বেশিক্ষণ রাখবো তত বেশি গন্ধ বের হবে। হযরত মূসা আলাইহিস সালাম বগলের নিচে হাত ঢুকে হাত বের করছেন। হাত বের করার পরে আল্লাহ ওই হাতের মধ্যে এমন কুদরত দিয়েছেন, এই যে বাতি থেকে আলো বের হয়ে চতুর্দিক যেমন আলোকিত হয়ে যাচ্ছে, হযরত মূসার হাত থেকে ওই বাতির মতো আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে চলে গেছে। ফিরাউন হযরত মূসাকে দেখেই বলা শুরু করছে, আজকে আবার আইছে নসিহত মারাইতে, এত কথা ভাল লাগে না। হযরত মূসা বলে, আজকে কিছু বলবো না, একটা জিনিস দেখাবো। বলে কি দেখাইবা? বলবে বলেন যে তুমি মিথ্যাবাদী, আল্লাহ সত্য, এটার প্রমাণ দেখাবো। কে দেখাও। আস্তিনের নিচে হাত ঢুকাইছেন, হাত বের করছেন। হাত বের করার পরে এই হাত থেকে আলো বের হয়েছে। কেমন আলো? এই আলোতে পুরো ফেরাউনের রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। সব তাজ্জব হয়ে গেছে, এ কি ঘটতেছে? এমন আলো সূর্যের মতো, পুরা ঘর, পুরা রাজপ্রাসাদ, পুরা সভাকক্ষ আলোকিত হয়ে গেছে। ফেরাউন কতক্ষণ তবদা খায়া বয়ে রয়েছে। এরপরে কয়, মূসা জাদুরা তো ভালোই দেখাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গিয়া বলে, আল্লাহ দাওয়াত দিলাম, কয় আমি নাকি পাগল। মুজিজা দেখাইলাম, কয় আমি নাকি জাদুকর। কি করব? আল্লাহ বলেন, খালি হাতে গেছো তো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, ঘি উঠাইতে হইলে কি করা লাগে? আঙ্গুলটা
তো খালি হাতে গেছো, খালি হাতে গেলে আর কেমনে মানবে? ওর জন্য দরকার কোনো উপহার। উপহারের নাম কি? আল্লাহ বলেন তোমার হাতে যে কিছু দিব, দেওয়ার মতো অবস্থাও তো নাই। মানে কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কিছু যে দিব, কেমনে দিব? তোমার হাতে যেন কি আছে? ওইটা তোমার হাতে কি? অলাহিয়া হযরত মূসা বলেন, আল্লাহ এটা আমার হাতে, আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি ভর দিয়ে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার অনেকগুলো বকরি আছে, এই বকরিগুলোর জন্য গাছ থেকে আমি পাতা পারি, এই বকরিগুলো আমি চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কাজে আমার লাঠিটা আমি ব্যবহার করি। আল্লাহ বলেন মূসা কাজ আমি আরো একটা বাড়াইয়া দিলাম। বলে আল্লাহ কেমনে বাড়াইলেন? এই লাঠি দিয়ে আর কি করব? আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, ও মূসা হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফাআলকাহা, হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন। লাঠিটা মাটিতে পড়ার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিরে সাপ হইতে দেখে, ভয়ঙ্কর সাপ দেখে ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলেন খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, তুমি এই লাঠিটারে ধরো। হযরত মূসাকে বললেন সাপ ধরো, তিনি সাপটা ধরলেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, সাপটারে ধরার সাথে সাথে আল্লাহ আবার এই সাপটারে লাঠি বানায়া দিলেন। আল্লাহ বলতেছেন যাও এবার এই লাঠি নিয়ে ফিরআউনের দরবারে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে ফিরআউনের দরবারে, এবার দূর থেকেই টিটকারি মারা শুরু করছে। ও ফিরআউন, আজকে আবার, ও মূসা আবার কি দেখাইতে আনছো? আজকে কি ভেলকি দেখাইবা? হযরত মূসা বলেন আজকে যা আনছি এইটা দেখতে চাইও না, ভালো ভালো আমার কথা মেনে নাও। আরে মিয়া কথা কম কও, যা দেখাইতে চাও দেখাও, সময় নাই। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন। লাঠিটা মাটিতে পইরা সাপ হইয়া ফনা তুইলা সবল মারে। ফেরাউনের চেহারার সামনে যায় খালি ফুস করছে ফনা তুইলা। ফেরাউন এমন ভয় পাইছে এই সাপ দেখা, সাথে সাথে পেট খারাপ হইয়া পাতলা পায়খানা। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই এক পাতলা পায়খানা একটানা 40 দিন। আল্লাহু আকবার। ইমোটিল খায়া পেটটারে ঠিকঠাক কইরা এবার আসছে। আয়েশা কয় মূসা তুমি যেমন জাদু দিয়া সাপ বানাইতে পারো, আমার কাছেও জাদুকর আছে, তারাও একই কাজ পারে। তাহলে কি করা? আগে তুমি আমার জাদুকরদের সাথে লড়াই করে দেখাও যে তুমি কত জাদু পারো, এটাকে দেখালো। তাহলে কি হবে? যদি তুমি আমার জাদুকরদের হারাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য কথা বলতেছো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে যাও লড়াই করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে গেছেন যুদ্ধ করার জন্য ফিরআউনের বাহিনীর সাথে। দিন তারিখ ঠিক, মাঠ ঠিক। ওই যে এই দেখেন না, মাঠের মধ্যে আমরা এক গ্রুপ আর ওই যে ফিসিগো আরেক গ্রুপ, কথা কয় না। আমরা এখানে ওয়াজ করি, ওয়াজ শুনি, আর ওরা মনে করেন যে ইচ্ছা মতো দৌড়াইতেছে, আবার ওই যে সরকি লইছে ওইটা মারতেছে, আবার বেলুন লইয়া খেলতেছে। মানে মাঠের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, কথা কয় না। মাঠের মধ্যে নেমে গেছে, এখন চিপা চাপা এখান থেকে ওখান থেকে, বাথরুমের চিপা থেকে, গর্তের ভিতর থেকে, যে যেখান থেকে পারে জাদুকর আর জাদুকর, খালি জাদুকর বের হইতেছে। আস্তে আস্তে মাঠের এক পাশে ফেরাউনের জাদুকর জমা হওয়া শুরু করছে। জমা হইতে হইতে এক পাশে ফেরাউনের 40,000 জাদুকর। ফেরাউনের জাদুকর 40,000, অন্যদিকে হযরত মূসা আলাইহিস সালাম একা দাঁড়ায় আছে। যখন কিনা জাদুকররা দেখলো মূসা একা, মূসার দলে কেউ নাই, তো ছোট ছোট পাতি হাতি পাতি জাদুকররা চিন্তা করতেছে আইছিলাম বাদশার সামনে জাদু দেখামু, কিন্তু মূসা তো একা। মূসা যদি আগে তার জাদু দেখায়, মূসা জাদুটা মারবে, আমগো ওস্তাদ একজন জাদু মারবে, মূসা হেরা যাবে। তাহলে আইলাম ফাও, মাঠে নামলাম, ব্যাটও পাইলাম না, বলও পাইলাম না। এই খেলার মজা আছে। জাদুকররা সব মনে মনে আফসোস করতেছে। মূসার সাথে যদি আরো 10-15-20 জন থাকতো তাহলে নাহলে বুঝতাম যে
আমগো ওস্তাদরা 2-4-5 জন করতে করতে আমগো বাগাইবো, কিন্তু আমরা তো বাগই পাম না। সব জিজ্ঞাসা করে মুসা আলাইহিস সালাম, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুকররা হযরত মুসাকে জিজ্ঞাসা করে, ও মুসা, তুমি আগে তোমার জাদু দেখাইবা না আমরা আমাদের জাদু দেখাবো? হযরত মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, আগে ওদেরকে দেখাইতে বলো। ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো দেখাও। জাদুকররা সব খুশি হয়ে গেছে। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকর 40,000, কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে আছে যা ছেড়ে দিল তা। 40,000 লাঠি যদি এক জায়গায় সারে, কোন এটা কি স্বাভাবিক লাঠি না লাঠির পাহাড়? পুরো পাহাড় হয়ে গেছে। এবার যার যা তন্ত্র মন্ত্র জাদুর বিদ্যা যা আছে সব মারা শুরু করছে। লাঠি আর রশিগুলো আস্তে আস্তে জাদুর প্রভাবে সব সাপ হইয়া কিলবিল কিলবিল করা শুরু করছে। মাঠ ভরা খালি সাপ আর সাপ। চতুর্দিকে দর্শক জনতা যা আছে সব ভয়ে কাঁপতেছে। এতগুলো সাপ একসাথে দেখে ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, হযরত মুসা আলাইহিস সালাম একটু টেনশনে পড়ে গেছে। এত সাপ কি হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিন্তিত দেখে আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ বলেন, ও মুসা, চিন্তা করো না, ভয় করো না। তুমি ভাবতেছো তুমি একা, ওরা 40,000 আর তুমি একা, কিন্তু না না, তুমি একা না। তুমি দোকা, কারণ তোমাকে দেখা যায় একা, কিন্তু তুমি দোকা কারণ তোমার সাথে আছেন কে? আল্লাহ বলেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, নির্ভয়ে তোমার ডান হাতের লাঠিটা ছেড়ে দাও। তালকাফ মা সনাউ, হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। তালকাফ মা সনাউ, লাঠিটা এবার সাপ হইয়া বিসমিল্লাহ কইয়া মিষ্টির মতো একটা একটা টপাটপ গেলা শুরু করছে। গিলতে গিলতে ফেরাউনের 40,000 জাদুকরের সব 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 খেয়া খাবার। জাদুকররা যখন দেখলো একটাই সব খেয়া লাইছে, জাদুকররা এবার বলে, আয় হায়, জীবনে কত জাদুর কথা শুনলাম, জানলাম, দেখলাম, বুঝলাম, কত জাদু করলাম, কিন্তু এমন জাদু তো দেখি নাই। এখন ওস্তাদ যারা তারা ডাক দিয়া কয়, আরে বলদের দল, এইটা জাদুর সাপ না। এটা জাদুর সাপ হলে আমাদের সাপগুলারে খাইতে পারতো না। জাদুর সাপ কখনো এমন হয় না। এই যে সাপ, এই সাপ জাদুর সাপ না। এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা সব আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ। ডাক দেন না, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এতদিন আপনারে চিনি নাই, বুঝি নাই, ফেরাউন ধোকা দিছে, ওরে খোদা মনে করছি, কিন্তু আজকে পরিচয় পাইলাম, ফেরাউন রে ছাড়লাম, আজ থেকে ঈমান আনলাম, আমরা ঈমান আনলাম তার উপরে যিনি আসমানেরও রব, জমিনেরও রব, রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ মুসা আর হারুনেরও রব, ওই আল্লাহ রব্বুল আলামিন, সারা জগতের রব, ওই আল্লাহ ফেরাউনেরও রব, আমাদেরও রব। আমান্না বিরব্বিল আলামিন, আমরা ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। যখন জাদুকররা ঈমান আনতেছে, ফেরাউন তাকায়া তাকায়া দেখে আমার খোদাগিরিও গেছে, বাদশাহীও গেছে। কথা কয় না? এখন ফেরাউন ডাক দিয়ে, এ জাদুকরের দল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, তখন খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, মাসে মাসে বেতন দেই আমি, মুসার লগে যুদ্ধ করতে পাঠাইলাম আমি, তোরা জিততে তো পারলি না, হারলি, হারার পরে মুসার খোদার উপর ঈমান আনলি, ভালো কথা। ঈমান আনার আগে একটাবার আমার জিজ্ঞাসা, বুঝছি
যদি বাস্তবেই তোরা ভালো হতি তাহলে আমার জিজ্ঞাসা করস নাই মানে কি? মানে হইল ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, তোরাও জাদুকর, মুসাও জাদুকর, মুসা হইল ওস্তাদ, তোরা হইছ শিষ্য, সব এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, তোদের শাস্তি হবে। নাউজুবিল্লাহ বলবেন না। অহংকার মানুষকে মানুষ থেকে পশুতে পরিণত করে দেয়। মানুষ যখন অহংকারী হয় তখন মানুষ নিজের চোখের সামনে গুলি করে করে রক্ত ঝরায়া মানুষকে হত্যা করে, কিন্তু মানুষের জন্য মায়া লাগে না। জড় বস্তু বিল্ডিং এর জন্য আর মেট্রো রেলের জন্য তখন কান্না আসে। কথা কন্যাকে মানুষের জন্য মায়া লাগবে না, রাস্তাটা ভেঙে গেছে তার জন্য কানতে কানতে শেষ। আমগো দেশের সুশীল নামের কুশীলরা একজনের টিপ পড়ছে, তারে বলছে টিপ কেন পড়ছো, এটা তো মুসলমানদের জন্য পড়া ঠিক না। এই কথাটা কেন বলছে? পুরো টকশো গরম, টিভি গরম, সংবাদ গরম। যেই বেচারা বলছে পুলিশ কনস্টেবল, ওই বেচারার চাকরি থেকে বহিষ্কার করছে, ওই বেচারা জেলখানায় ঢুকেছে। আর উল্টা দিকে ইমানদার মেয়ে মাদ্রাসা পড়ুয়া গাজীপুরের মধ্যে 13 বছরের একটা বাচ্চা মেয়ে, এই মেয়েটাকে ধৈরা নিয়ে 3 দিন টানা ধর্ষণ করেছে। কিন্তু এই সুশীল নামের কুশীল অমানুষ এরা সবগুলা চুপ করে এমন ভাবে বসে আছে যে এই দেশে কোনো গ্যাঞ্জাম, কোনো ঝামেলা, কোনো বিপদ, কোনো সমস্যাই নাই। ওদের কাছে ইমানদারের চেয়ে একটা টিপের দাম বেশি হয়ে গেছে। কথা কন না কেন? স্বার্থ আর অহংকার মানুষকে যখন পেয়ে বসে, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? মানুষ তখন জালেম হয়, চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও তারা বধির হয়ে যায়। ফেরাউনের একই অবস্থা। কপাল পোড়া ফেরাউন ইমানের আলামত চোখের সামনে দেখেছে, ইমান আনে নাই। জাদুকরদেরকে উল্টো শাস্তি দেয়। কি শাস্তি দিব? এমন শাস্তি দিব পৃথিবীতে অতীতে কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতে এই শাস্তির কথা শুনবে যে বুক কেঁপে উঠবে। তা কি শাস্তি দিব বলতেছে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। ফেরাউন বলে জাদুকরদেরকে, ও জাদুকররা তোমাদের হাত আর পা কেটে দিব। বলে তোমার কাটতে মন চাইলে কাটো, কিন্তু ঈমান ছাড়বো না। কেমনে কাটবে? বলে এক হাত আর এক পা কাটবো। এক হাত আর এক পা কেমনে কাটবো? বলে উল্টা দিকের হাত আর পা কাটবো। ডান হাত কাটলে ডান হাতের সাথে মিলাইয়া বাম পা কাটবো, আর বাম হাত কাটলে উল্টা দিকের ডান পা কেটে দিব। অহংকারী ফেরাউন ঈমান আনার কারণে জাদুকরদের উল্টা দিকের হাত আর পা গুলো কেটে দিল। জাদুকররা সব পরে রইল আধা মরা হইয়া, কান্না করতে করতে কষ্ট আর যন্ত্রণায় যখন মৃত্যু পর্যায়ে চলে গেছে। অহংকারী ফেরাউন এই জাদুকরদেরকে ঈমান আনার কারণে হাত আর পা কেটেই ক্ষান্ত হয় নাই, তাদেরকে ধরে ধরে শুলে চড়ায়া হত্যা করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন অহংকারী ফেরাউনের অহংকার কমে না। ওরে প্রথম প্রমাণ দিলাম, প্রমাণ মানলো না, মুজিজা দিলাম, মুজিজা মানলো না, দাওয়াত মানলো না, সর্বশেষ যুদ্ধে পরাজিত হলো, এটাও মানলো না। উল্টা আরো ঈমান আনার কারণে জুলুমের মাত্রা বাড়ায়া দিছে। আল্লাহ বলে ওর আর প্রমাণের দরকার নাই, ওর জন্য আযাব আসবে সরাসরি আসমান থেকে। আর এই আযাব পাঠালেন কে? আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান। 1 নম্বরে ফেরাউনের গোষ্ঠীর উপরে তুফান পাঠাইলেন। তুফান পাঠাইছেন, এমন এক তুফান প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়েছে, বন্ধ হওয়ার নাম নাই। বাড়িঘর সব তছনছ, ঘর বাড়ি ক্ষেত খামার ফসল গাছপালা তছনছ, সব দৌড়ায় গেছে ফেরাউনের কাছে। মহামান্য ফেরাউন, এই তুফানের কারণে তো যানজীবন যায় যায় অবস্থা, তাড়াতাড়ি তুফান বন্ধ করেন, নাইলে তো বাঁচার উপায় নাই। কয় ঠিক আছে করে দিব, কিন্তু কেমনে করবে? তুফান বন্ধের ক্ষমতা তো ফেরাউনের নাই। তুফান বন্ধ করতে পারেন তিনি, এই তুফান পাঠাইছেন যিনি, জোরে বলেন কে? আল্লাহ বলছে তো আনবে, আল্লাহকে দিলাম বন্ধ করে। আল্লাহ তুফান বন্ধ করছে ঈমান আনার জন্য। কপাল পরা ঈমান না আইনা সকালে গিয়া বলতেছে যে আরে আমি তোমাদের তুফান বন্ধ করে দিচ্ছি। আরো আস্তে কন, নাউযুবিল্লাহ। এবং আমি করছি, আমি করি, আমি দেই, আমি খাওয়াই বলার মতো বদভ্যাস আমাদের আছে না নাই? নিজেরে খালি বড় মনে করি, খালি বড় মনে করি, আমিই করতে পারি, আমিই পারি, আমি করি।
অথচ কিচ্ছু না, ঘোড়ার ডিম ঠন ঠন। কথা কর না কে? আল্লাহ কয় তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ এবার পাঠাইলেন পঙ্গপালের আযাব। যাকে যাকে পঙ্গপাল আইসা ক্ষেত খামার সব খেয়া শেষ, গোডাউনে গুদামে ডিব্বায় ডাব্বিতে টোমা টামিতে যেখানে যা খাবার আছে সব চাল ডাল খেয়া শেষ। দৌড়ে গেছে মহামান্য ফেরাউন, এই পঙ্গপালে খাবার সব খেয়া শেষ করে ফেলছে, বাকি আছে মানুষ। মানুষ খাওয়া ধরলে তো আমরা শেষ। মুসা আলাইহিস সালাম গিয়া কয় মুসা তোমার খোদারে কও পঙ্গপাল খেদাইতে। কয় খেদাইলে? কয় ঈমান আনবো। আল্লাহরে বলছে, আল্লাহ সরায়া দিছে, কপাল পোড়া ঈমান আনে না, গিয়া কয় আমি খেদাইছি পঙ্গপাল। আল্লাহ তাআলা বলেন দাঁড়া, আযাব মনে করছস নাই? এবার আল্লাহ আযাব পাঠাইয়া দিয়েছেন, উকুনের আযাব। মাথার মধ্যে উকুন কিলবিল করে, চুলের চেয়ে বেশি উকুন, মাথা খাইতে খাইতে মগজ পর্যন্ত গেছে গা। ফেরাউনের বাহিনী, ফেরাউনের রাজপ্রাসাদের উজির নাজির থেকে শুরু করে অর্থমন্ত্রী যত মন্ত্রী আছে সব কাজ বন্ধ। কেউ কলম দিয়া লিখতে পারে না, হাত দিয়া টাকা গুনতে পারে না, ব্যাগ লইয়া একজন আরেকজনের কাছে লেনদেন করতে পারে না, খালি চুলকায় খালি চুলকায়। ফেরাউন জিগায় কি হইছে, কাজ বন্ধ কেন? কয় মহামান্য ফেরাউন চুলকায় চুলকায় চুলকায়, তাড়াতাড়ি উকুন সরান। ফেরাউন গিয়া মুসা আলাইহিস সালামরে বলে, এ মুসা তোমার খোদারে বলো উকুন খেদাইতে। আল্লাহ উকুন সরাইয়া দিছে, গিয়া কয় আমি খেদাইস। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবার দিলেন ব্যাঙের আযাব। যেখানে যায় সেখানেই ব্যাঙ। খাইতে গেছে, পাতিলের ঢাকনা উড়াইছে, ভাত নিবে কি, দেখে লাফায়া লাফায়া ব্যাঙ বেরোয়। বিছানায় গেছে ঘুমাইতে, গিয়া দেখে বিছনা ব্যাঙে দখল করে রাখছে, খাওয়াও বন্ধ, ঘুমো, বাকি আছে খালি বাথরুম। ওই বাথরুমে গিয়া জামা কাপড় উঠে আর শান্তিতে বইছে, মাত্র ছাড়বে, ও ছাড়ার আগে নিচেতে ব্যাঙ একটা লাফ দিয়া উঠছে, ওইটা মেশিন টেশিন যা আছে লাড়া দিয়া শেষ। তাড়াতাড়ি গিয়া কয়, এ মহামান্য ফেরাউন তাড়াতাড়ি ব্যাঙ খেদান। ফেরাউনের তো ক্ষমতা নাই, আছে কার? মুসা আলাইহিস সালাম গিয়া বলে তোমার খোদারে কও ব্যাঙ সরাইতে। আল্লাহ ব্যাঙ সরাইয়া দিছে, ঈমান আনে না, গিয়া কয় আমি সরাইছি। আল্লাহ এবার দিছেন রক্তের আযাব। রক্তের আযাব এমন কঠিন, বোতল ভরা কি দেখা যায়? এই পানি দেখা যায়। মুখটা খুইলাম, মুখের সামনে নিচে গিয়া দেখে আয় পানি দিয়ে, পানি নেই, রক্ত হয়ে গেছে। জগ ভরা পানি গ্লাসে ঢালছে, ঢালার পরে দেখে পানি, রক্ত হয়ে গেছে। নদীর মধ্যে নামছে, নাইমা দুই হাত দিয়া বুক পর্যন্ত পানিতে, নাইমা খালি হাতে নিয়ে মুখে দিবে, ওই যতটুকু হাতে নেয় পান করার জন্য দেখে রক্ত। তাড়াতাড়ি গেছে, মুসা তোমার খোদারে বলো এই রক্তের আযাব সরাইতে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সরাইয়া দিছে, ঈমান আনে না, বইয়া গবেষণা করে। কি গবেষণা? একটার পর একটা আযাব আসতেই আছে, এই আযাব কেমনে বন্ধ করা যায়? বলতেছে আরে মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা নাই ব্যথাও নেই। মুসার কারণে মুসার খোদা আযাব পাঠায়, মুসা থাকবে না, আযাবও থাকবে না। কি করবো? মুসারে মেরে ফেলেন। মুসা আলাইহিস সালামকে মারার জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেছে, আল্লাহ খবর পাঠাইয়া দিয়েছে মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে, চলে যাবেন। ফিরাউনের কানে আওয়াজ চলে আসছে, মুসা পালায়া যায়। ফিরাউন বলে পালাইতে দিব না, যেখানেই পাবো যেভাবেই পাবো ধরবো আর কাটবো আর মারবো। হযরত মুসা যেই দিকে ফিরাউন বাহিনী নিয়ে ধাওয়া করে সেই দিকে হযরত মুসা চলতে চলতে একেবারে নদীর পারে আইসা হাজির। রাস্তা শেষ, সামনে উত্তাল নদী, সামনে যাওয়ার জায়গা নাই, সামনে গেলে পানিতে ডুবে ডুবে মরতে হবে। পিছনে তাকিয়ে দেখেন ফিরাউনের বাহিনী, পিছনেও যাওয়ার উপায় নাই, পিছনে গেলেও ধরে ধরে কুচু কাটা করবে। যাব কোথায়? সামনেও বন্ধ, পিছনেও বন্ধ, কই যাব? আরে যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? আল্লাহ বললেন, ও মুসা তোমার হাতের লাঠি দিয়া নদীর পানিতে বাড়ি দাও। হযরত মুসা আল্লাহর হুকুমে হাতের লাঠি দিয়া নদীর পানির মধ্যে বাড়ি দিলেন। হযরত মুসা একটা করে বাড়ি দেন, আল্লাহ নদীর পানি দুই দিকে সরাইয়া মাঝখানে একটা একটা করে রাস্তা মুসা আলাইহিস সালামের জন্য বানায়া দেন। হযরত মুসা ওই নদীর মধ্যে 12টা বাড়ি দিলেন পানিতে। পানি ফাঁক হয়ে নদীর মাঝখানে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছেন। বনি ইসরাইলের 12টা বংশ, 12 বংশ নাইমা গেছে ওই পানির মধ্যে। চলতে চলতে মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে আসছেন নদীর পারে। আইসা থেকে কত সুন্দর রাস্তা, সাথের চাল্লিরা ডাক দিয়া কয়, মহামান্য ফেরাউন আপনি আইছেন এই জন্য রাস্তা।
এটারে কি কয় জানেন? এটারে কয় তেলবাজি। কি বাজি? ওস্তাদ আপনিই করছেন, নেতা আপনার জন্যই। এই তেলবাজি আমগো দেশে আছে না নাই? 17 বছর তেলায়া 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 এমন অবস্থা করছে যে লাস্টে গিয়া এই তেলের মধ্যেই পিছলা খায়া মাজা ভাঙছে। কথা কন না কেন? এই তেলের মধ্যে কেমনে পিছলা খাইলো? এই যে একটা সরকারের পতন হইছে তেলবাজির কারণে। এক সাংবাদিক গিয়া তেলানো প্রশ্ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ যদি আপনার কাছে দুইজন আসে, একজন মুক্তিযোদ্ধার নাতি, একজন রাজাকারের নাতি, আপনি কারে চাকরি দিবেন? বাংলাদেশের সংবিধান বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান, না পার্থক্য আছে? সবাই সমান। এই প্রশ্নটা যে করছে তেলানের লেগে করছে না? কথা কন না কেন? এই যে তেলাইন না প্রশ্ন, এক প্রশ্নের মধ্যে পিছলা খায়া শুধু প্রধানমন্ত্রী না, পুরা একটা সরকার মাজা ভাইঙ্গা শেষ। এই একটা থেকে তো যত গ্যাঞ্জাম। কথা কয় না? কইছে যে রাজাকারের নাতিদেরকে দিব, এই এক কথাই তো গ্যাঞ্জামটা লাগছে। কথা কয় না? তাইলে এই তেলবাজি খালি এখন আছে না আগেও ছিল? সব তেলবাজরা কয় মহামান্য ফেরাউন আপনার জন্য রাস্তা। বলেন তো রাস্তা কি ফেরাউনের জন্য না মুসা নবীর জন্য? মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা। এই কথাটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউনের জানা ছিল কি ছিল না? ফেরাউন জানতো না এই রাস্তা আমার জন্য হয় নাই? কারণ আমার জন্য কি হয়েছে কি হয় না এটা তো আমি জানি, আর কেউ জানুক আর না জানুক। কথা কয় না? ফেরাউন তো জানতো আমি মিথ্যা কথা বলতেছি, এই রাস্তা আমার জন্য হয় না, এই রাস্তা আল্লাহ বানাইছে মুসার জন্য। জানার পরেও ফেরাউন একটাবারও বলল না যে এই রাস্তা আমার জন্য না। এই যে বলল না, কেন বলে নাই, কিসের কারণে বলেন তো? মাশাআল্লাহ, আল্লাহ নিজে বলতেছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন وجنوده بغيا وعدوا আল্লাহ বলেন মুসা যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন মাত্র আইসা অহংকার দেখাইয়া কয় যাও ধরো নামো মারো। বাহিনী নিয়ে নাইমা গেছে, মুসা মাঝখানে, ফেরাউন শুরুতে। হযরত মুসা আলাইহিস সালাম যখন কিনা ওই পারে উঠে গেলেন, ফেরাউন তখন দৌড়ায়া মাঝখানে আইসা মাত্র হাজির। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, অহংকার দেখাইতে দেখাইতে নিজের খোদা দাবি করছস, তাও কিছু কই নাই। জাদুকরদেরকে মারলি, তাও কিছু বলি নাই। বারবার ওয়াদা দিয়া দিয়া ভঙ্গ করেছিস, ইমান আনিস নাই, তাও কিছু বলি নাই। কিন্তু আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। 1 বছর 2 বছর, 1 টার্ম 2 টার্ম, কিন্তু যখন ধরি তখন পালানেরও রাস্তা রাখি। আল্লাহ বললেন, ফেরাউন এবার তোর পতনের সময় হয়েছে। আল্লাহ নদীর পানিরে ডাক দিয়া বললেন, ও নদীর পানি, অনেক হয়েছে, এবার আর স্থির থাকার দরকার নাই। ঢেউ উঠে দে, প্রবাহমান হয়ে যা। নদীর পানির মধ্যে ঢেউ উঠে প্রবাহ শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে ওই নদীর পানি ফেরাউন রে তার বাহিনী সহ ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারলো। অহংকারী ফেরাউনের পতন হলো শুধুমাত্র কিসের কারণে? অহংকারীকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসে না। এখন নামাজি অহংকার করে, আল্লাহর কাছে অপছন্দনীয়। সে দানও করে, অহংকারও করে, আল্লাহ ঘৃণা করে। সে বড় আলেম কিন্তু অহংকারী, আল্লাহর কাছে ঘৃণার পাত্র। বড় নেতা, এলাকার বড় শিক্ষিত, সে অহংকার করে, আল্লাহর কাছে ঘৃণিত। যে মসজিদের সভাপতি, মাদ্রাসা চালাচ্ছে, কিন্তু অহংকারী, আল্লাহর কাছে সে অপছন্দনীয়। কারণ অহংকারীকে বিন্দু পরিমাণ ভালোবাসেন না, অহংকারীকে পরিপূর্ণ ঘৃণা করেন কে? আল্লাহ যখন ঘৃণা করে, সারা পৃথিবীও ঘৃণা করে। আল্লাহ অহংকারী ফেরাউনকে ঘৃণা কইরা ডুবায়া মারছে। এই ফেরাউন রে এই পানিও ঘৃণা করছে। এত বছর পানির নিচে ছিল, এই পানিও ফেরাউনের শরীর খায় নাই। মাটিও ঘৃণা করে, মাটিও ফেরাউনের শরীর খায় নাই।
পৃথিবীর একটা মানুষও এই ফেরাউনকে পছন্দ করে না, ঘৃণা করে। এই কারণে দেখবেন পৃথিবীতে আস্তিক নাস্তিক, মুসলিম হিন্দু খ্রিস্টান, কত ধর্মের কত বর্ণের কত মানুষ আছে, সন্তানের নাম ডেভিল রাখে, মানে শয়তান রাখে। সন্তানের নাম রাখছে শয়তান, নিজের নাম রাখছে ডেভিল, শয়তান। কিন্তু আজ পর্যন্ত কেউ, কোনো অমুসলিম, কোনো নাস্তিক, পৃথিবীর কোনো ধর্মের কোনো বর্ণের কোনো মানুষ নিজের নাম, নিজের সন্তানের নাম ফেরাউন রাখেন। এই নামটারও মানুষ ঘৃণা করে। এজন্য অহংকারীকে ঘৃণা করেন কে? অহংকার করব না ছাড়বো? অহংকার ছাড়তে হবে। আল্লাহর রাসূল বলেন যে জান্নাতে যাইতে চায় সে যেন অহংকার ছেড়ে দেয়। কারণ আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির, যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার আছে, সেও আল্লাহর জান্নাতে যেতে পারবে। এজন্য অহংকার করব না ছাড়বো? পারবো ইনশাআল্লাহ। কে কে পারবেন ইনশাআল্লাহ হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করেন, বিনয়ী নম্র অন্তর দান করেন, বলি আমিন। ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল করিম গভীর রজনী খোলা আকাশের নিচে জমিনে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো তুলে দিয়েছি। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আপনি যদি হাসরের ময়দানে আমাদের গুনাহগুলোর হিসাব নেন, আমাদের একজনেরও জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই গো আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনে যত নেক আমল করেছি সব নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করেন। সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না এখানে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান, আবার কে কে যেন আছে আমার মতো মা বাবা উভয়টা হারা এতিম সন্তান। আয় আল্লাহ, জানি না আমাদের মা বাবা অন্ধকার কবরে কেমন আছে, কোন অবস্থায় আছে। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দেন। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন, যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসায় যেই বাচ্চারা পড়ালেখা করে তাদের সবাইকে হাফেজে হক্কানি আলেমে রব্বানি বানায়া দেন। মাদ্রাসার উস্তাদদের খিদমতকে কবুল করেন। মাদ্রাসার উস্তাদদের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। মাদ্রাসার উস্তাদদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ, এই
মাদ্রাসা যারা পরিচালনা করতেছে আল্লাহ তাদেরকে হিম্মতের সাথে আপনার সন্তুষ্টি অনুযায়ী মাদ্রাসা পরিচালনার তৌফিক দেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে যারা ভালোবাসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত, সময়, বুদ্ধি, পরিশ্রম দিয়ে যে যেভাবে এই মাদ্রাসাটার সাথে সম্পৃক্ত, এই মাদ্রাসাকে তাদের সবার এবং তাদের মা বাবার নাজাতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে, আমার মা বোনদের জানি না, এই কথা শুনেও অনেকের চোখ দিয়ে আল্লাহ ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়তেছে। জানি না কোন মায়ের মনে কি চাওয়া, কোন মায়ের মনে কি আশা। আমার প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। যারা দোয়া চেয়েছেন আর যারা দোয়া চাইতে পারে নাই, আল্লাহ পাওয়ার হক রাখে, প্রত্যেকের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। মাওলাল কারীম, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।